এই গাছটিও দেখুন শুকিয়ে কি অবস্থা, পুরা শুকনা একদম। এটা মানে কাগজের মতো হয়ে গেছে, দেখুন পুরা কাগজের মতো। একটু দেখায়, শিকড়টা এই ধরনের হয়ে গেছে। এখন সাইড শিকড়গুলো নাই এবং মাথাগুলো একেবারে পচে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষকযুক্ত বন্ধুরা, বিশেষ করে ড্রাগন চাষী ভাইরা, আপনারা দেখুন যে আমাদের গ্রিনফিল্ড ঝিনাইদহের অবস্থা খুবই করুণ অবস্থা। কিভাবে যে এত শর্ট টাইমের ভিতরে এটা হয়ে গেল এটা বুঝলাম না, আমাদের ম্যানেজারের নজরে আসেনি। বাগান জুড়ে এই অবস্থা, গাছ সবই শুকিয়ে গেছে বলা চলে। তো এই পরিবেশ পরিস্থিতিতে এখনও ফল যদিও আছে, একটু বড় সাইজের ফল, আপনারা দেখুন যে খুবই খারাপ অবস্থা। একটু পরামর্শের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এখন আমাদের কি করণীয় আছে, পুরো ভরপুর সিজনে যদি গাছের অবস্থা এই হয়, ম্যাক্সিমাম গাছের অবস্থায় আজকে বাগান ঘুরে দেখলাম যে খুবই খারাপ অবস্থা। এটা যদিও বা একদিনে হয়নি, এটা দীর্ঘদিনে এই ঘটনাটা ধীরে ধীরে ঘটেছে। তো আমি কিছু বিষয় শেয়ার করি যাতে আপনারা আমার মোটামুটি একটা ভালো সাজেস্ট করতে পারেন। দেখুন যে গাছ কিন্তু শুকিয়ে গেছে, এই যে শুকনা গাছ। তো এই হচ্ছে শিকড়গুলো আমি আগলা করেছি। আর বলে রাখতে চাই, গাছের বয়স 5 বছর। আপনারা দেখুন শিকড় এই যে শুকনা হয়ে গেছে, এই অবস্থা শিকড়। এইদিকে দেখুন যে এই অবস্থা শিকড়, মনে হচ্ছে যে পার্শ্ব যে শিকড়গুলো সেইগুলো সব শুকিয়ে গেছে। এখন এইটা কি আসলে সেচের কোনো সমস্যা হয়েছে না দিনে গরমে দিনের সময় সেচ দেওয়ার কারণে সমস্যা হয়েছে সেটা বুঝতে পারছি না। আরেকটা যে বেশ কেঁচো আছে, আমি দেখেছি বেশ কেঁচো আছে, এটাও একটা সমস্যা হতে পারে। পচনও আছে, বিভিন্ন জায়গায় পচন লেগেছে, পুরো শুকিয়ে খুশে খুশে পড়ছে এমন অংশ আমি দেখেছি। তো এই হচ্ছে অবস্থা। এখন আসলে প্রতিকার কি, এখন গাছগুলো কি আবার রিপ্লেস করা লাগবে না এই গাছগুলোই আবার ভালো হবে? আমরা গতদিন এই গাছটা তুলেই ফেলা হয়েছে, যে দেখুন এই গাছটি অলরেডি এরকম ডাটা বেরোনো ছিল। তো এটার নিচে শিকড় তো খুবই কম, উচিত ছিল আমার মনে হয় আগেই এই উপরের অংশ থেকে শিকড়টা বের করে নেওয়া, সেটা হয়নি। তো এই হচ্ছে অবস্থা। এটা মনে হয় আর একটু পুরোটা মাটির নিচে দিয়ে দিলে হয়তো ভালো হবে। একটু দেখায় আপনাদের, এই যে শিকড়ের অবস্থা। তো এরকম পরিবেশ পরিস্থিতির ভিতরে অন্য কেউ না পড়ুক, সে বাগানের এই অবস্থা, এটা আসলে খুবই কষ্টদায়ক। দেখুন আপনারা শুকিয়ে কি অবস্থা। এরকম অধিকাংশ খুঁটি এই পরিবেশ পরিস্থিতিতে চলে গেছে। এখন আসলে আমাদের কি করণীয়? ক্লোরোফাইরিফস এবং কার্বোফুরান আমরা আপাতত এই যে পানি দিয়ে কেঁচো মারার জন্য এইগুলো দেয়া হয়েছে। তো এর পরবর্তীতে আসলে কি করব জানি না, তবে একটা পরামর্শ পেয়েছি, সেটা হচ্ছে যে বায়োলিড, যেটি হচ্ছে মাটি শোধন করে, এবং বায়ো রুটন শিকড় বর্ধক, সেটি দেওয়ার জন্য অনেকে পরামর্শ দিয়েছেন। আমরা সেই কাজটি করব ভাবছি। তো যাই হোক, আমাদের যা হয়েছে হয়েছে। এখন আপনাদের যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকে একটু খেয়াল রাখবেন। যারা আসলে দুধ থেকে চাষ করতে চান, এটা তাদের জন্য একটা মেসেজ যে আসলে দুধ থেকে চাষ করা, চাষ অন্তত কঠিন। এই গাছটিও দেখুন শুকিয়ে কি অবস্থা, পুরা শুকনা একদম। এটা মানে কাগজের মতো হয়ে গেছে, দেখুন পুরা কাগজের মতো। পুরা কাগজের মতো হতে তো আর একদিন সময় নেয়নি। এই যে দেখুন পুরা কাগজের মতো হয়ে গেছে। গাছের গোড়া আমার মনে হয় পুরা পচে গেছে, খেয়ালও করিনি। হ্যাঁ, এই যে এখানে শিকড় টিকড়গুলো এই অবস্থা। আমার মনে হচ্ছে নিচে একদম পুরা পচন ছাড়া এরকম শিকড় নষ্ট হয়ে গেছে। শিকড় সব উপর থেকে নামা শিকড়। তো এই যে দেখুন কি অবস্থা, শুকিয়ে গেছে। এটা তো আর একদিনের বিষয় না। অভিজ্ঞ ড্রাগন চাষী ভাইরা, আমাদের একটু পরামর্শের জন্য মূলত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গ্রিনফিল্ড থেকে বলছিলাম। দেখুন আমরা আরও একটি খুঁটিতে আসলাম, সেই খুঁটির গাছও কিন্তু একই অবস্থা, পাতা হয়ে গেছে, মানে পেপারের মতো হয়ে গেছে। অর্থাৎ কোন কারণে হয়েছে সেটি যদি একটু দেখাই, গাছে ফল আছে, ফলের কারণেও অনেকটা হয়, কিন্তু তারপরেও আমি যদি একটু দেখাই, শিকড়টা এই ধরনের হয়ে গেছে। এখন সাইড শিকড়গুলো নাই এবং মাথাগুলো একেবারে পচে গেছে। এটা কি কেঁচোর কারণে হয়েছে, না নেমাটোড আক্রান্ত হয়েছে, না অন্য কোনো সমস্যা হয়েছে সেটা বুঝতে পারছি না। তো সব মিলিয়ে এই হয়েছে অবস্থা।
MM গ্রিনফিল্ডের অধিকাংশ খুঁটিতে এই অবস্থা। আপনাদের পরামর্শ কামনা করছি।